নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা মিষ্টি বানাবো। মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের হবে, আর আশা করব আপনাদের ভালো লাগবে। আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমি যে মিষ্টিটা বানাবো তাতে যা যা উপকরণ লাগবে একবার আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি স্লাইস করা ব্রেড, আর এখানে হাফ লিটার দুধ, চিনি, কিছু ড্রাই ফ্রুট, গুঁড়ো দুধ আর একটু কর্নফ্লাওয়ার। আজকে এই দিয়েই আমি মিষ্টি বানাবো। আর লাগবে একটু ঘি। প্রথমে আমি স্লাইস রুটিগুলোকে কেটে নেব। এই সাইডের যে লাল লাল অংশটা সেটাকে আগে কেটে বাদ দিয়ে দেবো। এবার চৌকো চৌকো পিস করে কেটে নেব। স্লাইস রুটিগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিলাম। রুটিগুলো তো কাটা হয়ে গেছে, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড। এগুলোকে আমি একটু ছোট হামল দিস্তায় গুঁড়ো করে নেব। আমার ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে, একদম মিহি গুঁড়ো করিনি, একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার ঢেলে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো কিছুটা ঘি। এই ঘিয়ের মধ্যে আমি এই পাউরুটিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ব্রেডগুলোকে কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেবেন। আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। ব্রেডটা ভেজে ঢেলে নিয়েছি, আবার কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো দুধটা। দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, আমি এবার কিছুটা উষ্ণ গরম দুধ তুলে নেব। এই দুধের মধ্যে কিন্তু দেখুন আমি পাউরুটিটা যে ভেজেছিলাম, ওই ভাজার গুঁড়োগুলো ছিল বলে এই গুটিগুলো ভাসছে। এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। মিষ্টিটা যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন, খুব একটা মিষ্টি হলে ভালো লাগবে না। দুধটা ভালো করে ফুটতে থাকুক, ততক্ষণে আমি এদিকে একটা উপকরণ তৈরি করে নিই। এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে এবার ভালো করে গুলিয়ে নেব।
দুধটা দেখুন কত সুন্দর টকবক করে ফুটে গেছে। দুধটা ভালো করে ফুটিয়ে কিন্তু ঘন করে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। এই ফুটন্ত দুধের ওপরে আমি এই মিশ্রণটা ঢেলে দেবো, তাহলে ঘনত্বটা আরও বেশি হবে, স্বাদটাও বাড়বে। এবার আর কিছু সময় দুধটা জাল দিয়ে আর একটু ঘন করে নেব। দুধটা কত সুন্দর ফুটে ঘন হয়ে গেছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি 1 চুটকি ফুড কালার দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটু দিলাম। দেখুন একদম মালাই মালাই হয়ে গেছে, কত ঘন হয়েছে। আমার সম্পূর্ণ দুধটা তৈরি হয়ে গেছে ক্ষীরের মতো। এবার আমি নামিয়ে নেব। বেশি ঘন করা যাবে না, তাহলে এই পুরো ব্রেডটার মধ্যে যদি টেনে যায় ঝরঝরা হয়ে গেলে ভালো লাগবে না। এবার একটু ঠান্ডা করে নেব। নাড়িয়ে নাড়িয়ে আমি বেশ ঠান্ডা করে নিয়েছি, একদম উষ্ণ উষ্ণ গরম আছে। এবার আমি এই ভেজে রাখা পাউরুটিগুলোর উপরে আস্তে আস্তে ফেলে দেবো। একদম গরম গরম দিলে কিন্তু সাথে সাথে টেনে যাবে আর পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি ফ্রুট কালার দিয়েছি, আপনাদের কাছে যদি কেসার থাকে কেসার দেবেন। আমার কাছে নেই বলেই আমি ফ্রুট কালারটা ব্যবহার করেছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদটা কত ভালো হয়। কিন্তু ঘনত্বটা একটু ঠিকঠাক আনবেন। দেখুন আমি কতটা ঘন বানিয়েছি। একদম রসে ভিজিয়ে দিয়েছি, দেখুন দুধের রসে, আর সুন্দর একটা কালার এসছে, দেখতেও কত ভালো লাগছে। এবার দিয়ে দেবো গুঁড়ো করা ড্রাই ফ্রুটগুলো। এই ড্রাই ফ্রুট দিলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হবে। এর মধ্যে খেজুর, চেরি, আপনারা যা যা পারবেন সব কিছুই দেওয়া যায়। ব্যাস, এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকাটা এবার খুলে দেব। দেখুন রসটা পুরোটা টেনেছে, কিন্তু ঘনত্বটা ঠিক ছিল বলে একবারে শুকনো শুকনো হয়ে যায়নি। কত সুন্দর দেখতে হয়েছে। আশা করব খেতেও ততটাই ভালো হবে। তৈরি হয়ে গেছে, এবার একটা তুলে খেয়ে দেখি কেমন হয়েছে। ক্ষীর ক্ষীর, এত সুন্দর দেখতে, আর একদম মুখে দিলেই কিন্তু গলে যাবে। দারুণ স্বাদের হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বানানো যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।